জাতীয় নির্বাচন ঘিরে জমে উঠেছে দেশের রাজনীতি। নির্বাচন হবে 2025 সালের ফেব্রুয়ারিতে, এমন আভাসে এগোচ্ছে বিএনপি। লন্ডনের তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর এই টাইম লাইনেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু এবার ভিন্ন সুর বাজালো জামায়াতে ইসলামী। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ জানিয়ে দেন, আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মেই সরকার থাকুক না কেন, সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য। তার ভাষায়, দলীয় সরকারের অধীনে হলে শাসক দলেই সব জয় করে নেয়। তাই আমরা নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চাই। এছাড়াও তিনি বলেন, তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তোলে না, তবে এই নতুন কমিশনের কার্যকারিতা তারা এখনও পর্যবেক্ষণ করছে। নির্বাচনকালীন সরকার হবে অন্তর্বর্তী হোক বা তত্ত্বাবধায়ক, সেটা নিয়ে তারা আপাতত বিতর্কে যাচ্ছে না। তাদের মূল দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, আর সেটা যেন হয় নিরপেক্ষ সরকারের অধীনে। এই অবস্থান নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে ফের দূরত্ব তৈরি হলো কিনা, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।